হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো কোয়েল পাখির মাংস ভুনা। এইটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আজকাল দেশের বাহিরের মতো বাংলাদেশেও কোয়েল পাখির মাংসটি কিন্তু খুব জনপ্রিয় এবং খুব সহজে এটি পাওয়া যায়। এই কোয়েল পাখির গায়ে কিন্তু নিজস্ব গন্ধ রয়েছে, এর জন্য আমরা অনেকেই খেতে পছন্দ করি না। তবে আজকে আমি এমনভাবে রেসিপিটা করে দেখাবো এই গন্ধটিও থাকবে না এবং খেতে ভীষণ মজা হবে। বিশেষ করে যারা কবুতর খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। সাথে রয়েছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কোয়েল পাখির মাংস ভুনা করার জন্য আমি এখানে আস্ত কোয়েল পাখি নিয়েছি এবং কোয়েল পাখি কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে রেখেছি। এখন এটা আমি ম্যারিনেট করব, যার জন্য কোয়েল পাখিগুলোর মধ্যে এখন আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যেন প্রতিটি কোয়েল পাখির গায়ে মশলাগুলো লেগে থাকে। তো দেখুন আমি সুন্দরভাবে কিন্তু মাংসটি মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমরা এক এক করেই সবগুলো কোয়েল পাখি এখানে দিয়ে দিব। তো আমি যখন তেলের মধ্যে কোয়েল পাখিটা দিব আমি কিন্তু এখানে 2 মিনিট করে ভেজে নিব। তো কোয়েল পাখি এক সাইডে যখন 2 মিনিট হয়ে যাবে তখন অন্য সাইডে আবার আমি 2 মিনিট ভেজে নিব। কোয়েল পাখি কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, যার জন্য এটা 2 মিনিট করে মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের এক সাইড হয়ে গেছে, এখন আমি অন্য সাইডে ভেজে নিব, যার জন্য উল্টিয়ে দিলাম। তো এই সাইডেও কিন্তু আমাদের 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো কোয়েল পাখি উঠিয়ে নিব। তো আমরা যে তেলের মধ্যে কোয়েল পাখিগুলো ফ্রাই করলাম সেই তেলে এখন আমি রান্নাটা করে নিব, যার জন্য এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। 1/4 কাপের মতো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাতে যেহেতু একটা গন্ধ থাকে, যার জন্য এটা তেলের মধ্যে সুন্দর করে আগে ভেজে নিতে হবে। দেন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটাও আমি এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন আমি স্প্যাচুলার সাহায্যে এটা নেড়ে চেড়ে নিব। তো আমাদের কিন্তু দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এ পর্যায়ে এখন আমি মশলা উপকরণ দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলা যেন পুড়ে না যায় এজন্য। আর আমার কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে থাকবে আমি যখন মশলাটা কষিয়ে নিব। তো এরপর যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে টমেটো সস দিয়ে দিব। আপনারা এই কোয়েল পাখি রান্নার ক্ষেত্রে অবশ্যই টমেটো সসটা দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। তো দেখুন এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে আসছে। এখন আমি এই মশলার মধ্যে এক এক করে ফ্রাই করা কোয়েল পাখিগুলো দিয়ে দিব। তো সবগুলো কোয়েল পাখি দেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মশলার সঙ্গে কোয়েল পাখিগুলো ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে প্রত্যেকটা কোয়েল পাখির গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। তো আমি অফ স্ক্রিনে ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এটা আমাদের ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, এজন্য আমি একটু বড় ফ্রাই প্যান নিয়েছি। নিয়ে আমি এখানে ভালোভাবে মশলার সঙ্গে কোয়েল পাখিগুলো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব, যেহেতু আমাদের কোয়েল পাখির সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব কোয়েল পাখিটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি, তো আমাদের কোয়েল পাখিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটুকু পানিও বের হয়েছে। এ পর্যায়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। তো
তো নেড়েচেড়ে নেওয়ার পরে আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কোয়েল পাখির রান্না কিন্তু একদম হয়ে গেছে। যেহেতু আমি এটা ভুনা ভুনা টাইপের খাবো, যার জন্য আমি এটা এখন আবারও 2 মিনিটের জন্য কুক করে নেব। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কোয়েল পাখিটা এত সুন্দরভাবে হয়ে গেছে, উপরে একদম তেল ভেসে আসছে এবং আমাদের কিন্তু যে ঝোলটা বের হয়েছিল সেই ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। আমি যেহেতু এটা একটু মাখা মাখা টাইপের করব, যার জন্য আমি এখন এর মধ্যে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গুঁড়ো দেওয়ার পরে আবারও এটা নেড়েচেড়ে নিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি এটা 2 মিনিটের জন্য দমে রেখে দিব। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমরা কিন্তু কোয়েল পাখিটা সার্ভ করে নিয়েছি। এই কোয়েল পাখিটা খেতে যে এত মজা ছিল, এই কোয়েল পাখিটা সাদা ভাতের সাথে খেতে সবচেয়ে ভালো লাগে। তবে আপনারা চাইলে পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। কোয়েল পাখি মাংসের ভুনা আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট এবং জুসি হয়েছে, একদমই ড্রাই হয়ে যায়নি। আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি পুরো ভিডিও জুড়ে যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলেছি সেভাবে যদি হুবহু ফলো করেন, আপনার রান্না করেন, এটি কিন্তু খেতে একদমই কবুতরের মাংসের মতো লাগবে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, কবুতর খেতে পছন্দ করেন কিন্তু হাতের কাছে কবুতর পাচ্ছেন না, তারা কিন্তু এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা আমার একটি অনুরোধ। তো আজকে আমার এই কবুতর ভুনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।